আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। কাছে এবং দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আলামিন নামের এক ভাই তিনি জানতে চেয়েছেন, হুজুর 31st নাইট পালন করা যাবে কিনা, দলিল ভিত্তিক উত্তর দিলে উপকৃত হব। জনাব আলামিন ভাইয়ের প্রশ্নের উত্তরে আমরা বলবো, 31st নাইট এটা কোনো ইসলামিক সংস্কৃতি নয়, এটি মূলত একটি অপসংস্কৃতি। একজন রুচিশীল সচেতন মুসলমান কখনোই 31st নাইট উদযাপন করতে পারে না। 31st নাইট খ্রিস্টীয় সংস্কৃতি হওয়ার কারণেই ইসলামিক স্কলাররা এটিকে হারাম বা এগুলো থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে থাকেন। অন্য ধর্মের সংস্কৃতি বা উৎসব মুসলমানদের জন্য পালন করা বৈধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলামী রীতিনীতি ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে কখনোই তার সেই আমল গ্রহণ করা হবে না, আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ইসলামী রীতিনীতি ছাড়া অন্য কোনো রীতিনীতি গ্রহণ করা যাবে না, অন্য কোনো রীতিনীতি অনুসরণ করা যাবে না। এ থেকে স্পষ্টই প্রমাণ হয়ে যায় মুসলমানদের জন্য 31st নাইট কখনো উদযাপন করা বৈধ নয়। প্রিয় দর্শক, চলুন আমরা একটি হাদিস দেখি। এই কিতাবটির নাম হচ্ছে সুনান আবু দাউদ, সিহাজের তার অন্যতম একটি কিতাব। সুনান আবু দাউদের 4031 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে। দেখুন প্রিয় দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। তাই 31st নাইটের মতো গর্হিত কাজ থেকে অবশ্যই আমাদের বিরত থাকা উচিত। খ্রিস্টবর্ষের 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিট থেকে 31st উদযাপন করা হয়। পুরনো বছরকে বিদায় জানানো এবং নতুন বছরকে স্বাগত জানানোর উপলক্ষে ট্যাটু আঁকা, আতশবাজি, পটকাবাজি, মাদক সেবন করা, অশ্লীল গান বাজনা করা, জানাবে বিচার, অর্থ অপচয়, সময়ের অপচয়, আবার আটসাট পোশাক পরে তরুণ তরুণীদের অনেকেই নগ্নতায় মেতে ওঠে। এগুলি কখনোই ইসলাম সমর্থন করে না। ইসলামী জীবন বিধান অনুযায়ী এই কাজগুলি মারাত্মক অপরাধ। খুশির আমেজে মধ্যরাত থেকে শুরু হয় আতশবাজি, পটকাবাজির মহড়া। বিভিন্ন সড়কে, ভবনের ছাদে, প্রকাশ্য স্থানে উচ্চ আওয়াজের পটকা ফুটানো হয়। এই ধরনের অসুস্থ বিনোদনের মাধ্যমে জনমনে আতঙ্ক ও ব্যাপক ভীতি সৃষ্টি হয়। আতশবাজি ও পটকা ফুটানোর প্রচণ্ড শব্দের কারণে হাসপাতালের অসুস্থ রোগীরা কষ্ট পান, হৃদরোগীরা ভীষণ কষ্ট পান, অনেক পাখিরাও আতঙ্কে মারা যায়, বাসাবাড়িতেও বয়স্ক এবং শিশুরা কষ্ট পায়, এমনকি সাম্প্রতিক সময়ে নারী এবং শিশুদের মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাই জনগণের কল্যাণ বিবেচনায় অবশ্যই এই ধরনের গর্হিত কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সহি সমঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।